আমি ছোট্ট একটা এক্সাম্পল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে অনেক সাহাবা, বিশেষ করে যারা গোলাম ছিলেন, দাস ছিলেন, তারা অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা বেলাল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আজমাইন ওনাদের ঘটনা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান কবুল করার পরে তিনি যখন প্রথম খুতবা দিলেন বাইতুল্লাহ শরীফে গিয়ে, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, তো মুশরিকরা এত বেশি ক্ষিপ্ত হলো যে তাকে মানে একেবারে আত্মারা অবস্থা করে ফেলছে, এবং কাফেররা তাদের বুট জুতা টাইপ শক্ত জুতা দিয়ে তার চাপায় যে গাল যে ছিল সেটা থেতলে দিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওইখানে অজ্ঞান হয়ে গেছেন। এরপরে তাকে ধরাধরি করে, মানে হাঁটার ছিল না, তিনি সেন্সলেস হয়ে গেছেন, তো তাকে ধরাধরি করে তার গোত্র তার বাড়িতে নিয়ে আসছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম সেন্স ফিরে পেলেন, যখন তার প্রথম সেন্স আসলো, তখন তিনি একটা শব্দ উচ্চারণ করছেন যে আল্লাহ রাসূল কেমন আছেন। মানে তিনি নিজে সেন্সলেস অবস্থায় তার